আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি, কিন্তু প্রথমে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এর কারণ হইতেছে আমি এখন কোন ব্রিজের উপর দিয়ে যাইতেছি আমি নিজেও জানি না। সত্যি কথা বলতে আমি এদিকে জীবনেও আসি নাই, লাইফে ফার্স্ট টাইম এদিকে আসলাম, তাও আবার ফয়সাল ভাইয়ের সাথে। যদি আমি এদিকে ভিডিও করার উদ্দেশ্যে আসতাম তাহলে আমি এখানকার নাম ঠিকই জানতাম, বাট এইদিকে যে আমি আসবো তা আমি নিজেও জানতাম না। ফয়সাল ভাইয়ের সাথে হুটহাট চলে আসলাম বাইকে করে। এইদিকে আসার পর এইদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে এত পরিমাণ মুগ্ধ করছে, ভিডিও না করে পারলাম না। ওই যে একটা ডায়লগ আছে না, তোমার আমার মধ্যে শুধু এতটুকুই পার্থক্য, তুমি সুন্দর মেয়ে দেখলে দাঁড়াও আর আমি সুন্দর রাস্তা দেখলে দাঁড়াই। সেম সেম বাট ডিফারেন্ট। কিন্তু আজকে আমাদের হাতে বেশি একটা সময় নাই দেখে আমরা কোনো রাস্তায় দাঁড়াতে পারি না। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে দেখি সামনে আর রাস্তা নাই। সামনে দেখতেছিলাম একটা ব্রিজের কাজ চলতেছিল। পরে আমরা এখানকার কিছু লোকজনদের কাছে জিজ্ঞেস করি, তারা আমাদের একটা বাড়ির উপর দিয়ে রাস্তা দেখাই দেয়। এরপর আমরা গাড়িটা ঘুরিয়ে সেই বাড়ির উপর রাস্তা দিয়ে একটা খাল পারে চলে আসি। এখানে আসার পরই প্রথমে আমি না চিনতে পারলেও এখন আমি ঠিকই চিনতে পেরেছি। পরে আমরা এই খাল পাড়ের রাস্তা দিয়ে সামনের দিকে আগাতে থাকি, কিন্তু এইখানে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। রাস্তার উপরে এলোমেলো ভাবে কুয়া ফেলানো ছিল, যার কারণে এখান দিয়ে গাড়ি চালানো খুবই মুশকিল হয়ে যাইতেছিল। এরপর আমরা এখান দিয়ে খুব সেফলি বাইক রাইড করে সামনের দিকে চলে আসি। এসেই দেখতে পেলাম একতা ডিগ্রি কলেজ। হাতে সময় না থাকার কারণে কলেজটা ঘুরে দেখতে পারলাম না। এরপরই দেখা হয়ে গেল কুত্তা মসজিদের সাথে। এরপর আমরা চলে আসি বাজারের ভিতরে। এটা হচ্ছে থানা কাজিরহাট। বাজারের ভিতরে আসার পর আমরা চলে যাই ফয়সাল ভাইয়ের এক পরিচিত দোকানদারের কাছে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি এই বাজারে সর্বশেষ আসছিলাম আরো 5 বছর আগে, তাও রাত্রিবেলা। এই নিয়ে আমি 2 বার আসলাম এই বাজারে। তো এখন আমরা ফয়সাল ভাইয়ের যে পরিচিত দোকানদার আছে তার সাথে আমরা কিছুক্ষণ বৈশা কথাবার্তা বললাম এবং তার সাথে আমরা চলে গেলাম একটা হোটেলে। সেখানে গিয়ে আমরা বৈশা কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম এবং তারপর আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের মূলাদির উদ্দেশ্যে। আমরা যেই দিন এই বাজারে গেছি ওই দিনটা ছিল সোমবার, তো ওই দিনকে এই বাজারে ছিল হাটবার, এই জন্য মোটামুটি অনেক মানুষ দেখা যাচ্ছিল বাজারে। এখন আমরা আছি বাজারের ব্রিজের উপরে, আর এখানে এসে আমার কাছে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগছে। সেইটা হইতেছে রাস্তা ভাঙ্গে খালের ভিতরে চলে গেছে। তো এইটার যদি এখনই কোনো পদক্ষেপ না নেয় তাহলে সামনে থাকা স্কুলটাও হয়তো আর থাকবে না। আপনাদের কি মতামত অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন।